পাপি এই খাবারে কি এমন আছে? কি এমন আছে বলেন না ম্যাডাম জি, এই খাবারে কি এমন আছে এটা খেতে কোন নাকি রাখবেন খাবেন? এটা নুনে পোড়া খাওয়া যাচ্ছে না। দেখলেন এই খাবারটা হচ্ছে নুনে পোড়া খাওয়াই যাচ্ছে না। আসলে এখানের মধ্যে এমন কেউ আছে যে না আমার এই কষ্টের মানে রান্না মানে মেহনতটা উপরে নুন ছড়িয়ে একবার নষ্ট করতে চেয়েছিল। মানে সে চায়নি আমি मतलब সরি যে কন্ট্রাক্টটা পাক আর ফার্স্ট হয়ে যাক। মানে আপনি কার কথা বলছেন? मेरा शक जाता है शक तो बढ़ जाता है। ও কি আমায় নুন মেশাতে দেখে ফেললো নাকি? Midnight, a young girl. কি হলো? এসো প্লিজ কাম। আরে বাবা এত হেজিটেট করো না, চলো সবাই তোমার জন্য ওয়েট করছে। এসো। এসো। বাবা এই তোর বিশ্ববিখ্যাত মডেল। এটা একেবারে গ্রামের মেয়ে, লজ্জায় চোখ তুলে তাকাতেই পারছে না আমাদের দিকে। সত্যি কি করে মডেলিংটা করে ফেললো বলতো? এসব কি জামা কাপড় পরে আছে ও? এ তো পুরো গামছা। যে কিনা নিজে মডেলিং করে তার এরকম গামছার মতো জামা কাপড়? আমাদের বাড়িতে তো এর চেয়ে বেটার কোয়ালিটির টাওয়েল ইউজ করা হয়। জুতোটা পরে আছে দেখ না, পুরো একদম পুয়ার গার্ল। বেচারি খুব গরিব বল। তুই পার্টিতে ওকে এভাবে কেন নিয়ে এলি? আমাদের বলতে পারতিস, আমরা রেডি করিয়ে দিতাম। তুই তো জানিস গরিবদের আমরা হেল্প করতে কতটা পছন্দ করি। শাট আপ, জাস্ট শাট আপ। এই সমস্ত কথা বন্ধ কর। তিতলির সম্পর্কে আমি তোদের মুখ থেকে একটা বাজে কথা শুনতে চাই না। আই এম ওয়ার্নিং অল অফ ইউ। আর তোদের তিতলির ওপর কোনো কিছু বলার অধিকার নেই, কেন জানিস তো? কারণ তোরা এই সমস্ত দামি ব্র্যান্ডের জামা জুতো ঘড়ি সমস্ত পরে আছিস না, এর কোনোটাই তোদের নিজেদের টাকায় কেনা নয়। তোদের বাবা মায়ের কষ্টের টাকায় তোরা এই ফুটানিগুলো করিস। আর সেখানে তিতলিকে দেখ, কত সাধারণ জামা কাপড় জুতো এগুলো পরে রয়েছে, কত সিম্পল ভাবে থাকে মানুষটা। ও এই বয়সে দাঁড়িয়ে শুধুমাত্র নিজের পড়াশোনার খরচ নয়, সাথে সাথে নিজের বাবা মা, নিজের জ্যাঠানকে দেখছে, নিজের ফ্যামিলির এই ক্রাইসিসের দিনে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আর তোরা একে উল্টো পাল্টা কথা বলছিস। ছি 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 ছি। ওই সিম্পল থাকে বলেই না এত সুন্দর। ওর ওই সিম্পলিসিটিটাই ওর সবচেয়ে বড় স্ট্রেংথ। ওর এই সিম্পল লাইফস্টাইল, ওর এই সাজ পোশাক, ও যে সহজ সরল মনটার জন্যই আমার এতটা কাছের মানুষ হয়ে উঠেছে। সরি তিতলি, আমি কথাগুলো এভাবে এখানে বলতে চাইনি, কিন্তু আমি না বলে সত্যি থাকতে পারছিলাম না, বিশ্বাস করো। ইনফ্যাক্ট আজ আমি তোমাকে এখানে ইনভাইট করে ডেকেছি এই কথাগুলো বলবার জন্যই। কি এমন কথা? আমি জানি তিতলি, খুব কম দিন আমরা একে অপরকে চিনি, কিন্তু এই কম দিনের মধ্যে আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে, সেটা বন্ধুত্বের হোক কিংবা আত্মীয়তার। তুমিও সেটা খুব ভালো করে জানো তিতলি। তুমি আমাকে কতটা চেনো বোঝো আমি জানি না, কিন্তু আমি এতদিনে এটা রিয়েলাইজ করেছি যে আমি যে ধরনের লাইফ পার্টনারের স্বপ্ন দেখি না, ইউ আর জাস্ট লাইক দ্যাট।
আই এম ইন লাভ উইথ ইউ তিতলি। আমি কখন কিভাবে যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই তা জানি না। আই এম ডিপলি ম্যাডলি ইন লাভ উইথ ইউ তিতলি। আই এম হেড ওভার হিলস ফর ইউ। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি তিতলি, সত্যি। আমাকে জাস্ট একটা চান্স দেবে তিতলি, একটা সুযোগ, যাতে আমি তোমার মন মতো মনের মানুষ হয়ে উঠতে পারি। मेरा शक जाता है इन पे। हाँ, इन पे जाता है मेरा शक। और क्या है कि আজকে যদি আমার স্যারজি কন্ট্রাক্ট না পেতে কাদের লাভ হতো বলেন? এনাদের স্যারজি, ইসিলিয়ে এরা সব চক্রান্ত করেছে। হ্যাঁ, উনি এসব করলেন কখন? উনি তো আমাদের সামনেই রান্নাটা করলেন। আরে স্যারজি, এসব মাথার মধ্যে কি চলে আপনি বুঝতে পারছেন না, আমি বুঝতে পেরেছি। আসলে কি হয়েছে কি এই कुछ देर के लिए हमारा ध्यान रान्ना থেকে ওনার হাতে চলে গেছিল। याद आया? আর সেই সময় এরা সব কাজ হাসিল করেছে না। এসব তুমি কি বলছো পপি সিং? এরম ভাবে উইদাউট প্রুফ কাউকে ব্লেম দেওয়াটা উচিত নয়। প্রুফ? হ্যাঁ, আপনি কি বলছেন ম্যাডাম জি? প্রুফ ছাড়া পপি সিং করে কোথায় বলি না। প্রুফ দেখবেন তো, वेट एंड वॉच। रुकिए रुकिए रुकिए, अपना हाथ दीजिए थोड़ा। अरे सलमा चिड़के ने थोड़ी ना अंगठी पर ये देखिए, ये देखिए, देखिए देखिए मिलोड, देखिए इन्होंने हाथे तो किच्छे ही नहीं। सोचिए तो রান্না করার সময় যে, আরে হাত ছড়িয়ে তুমি সুন্দর নেই হবে, হাত রান্না করার সময় যদি তেল পড়ে যায় বা গরম পানি পড়ে যায় তখন কি হয়? একটু ফুসকা তো অন্তত পড়ে বা গরম লাল দাগ তো হয়ে যায়। এরা তো कुछ भी नहीं है। হ্যাঁ, अब सोचिए এসব করে আমাদের রান্নার ধ্যান হাটিয়ে দিয়ে ওনার হাতে দিয়েছিল, তো ওই সুযোগে সবাই চক্রান্ত করে আমাদের রান্নাটা নষ্ট করতে চেয়েছিল। বুঝতে পারলেন কি? হ্যাঁ, ঠিক বলছি না আমি? हाँ, चुप क्यों है? बोलिए सबको। घबरे गए। तो क्या है कि ये बड़ी बड़ी कंपटीशन में ऐसे छोटी छोटी बातें होती रहती है, तो ये पप्पी दिमाग कितनी इंटेलिजेंट रहती है ना, तो रंडा करो समय अभी सब कर सेट कर রেখেছি রান্নাটা। ওয়েল ডান পাপি সিং, খুব ভালো। তোমার মতনই একজনকে আমার রেস্টুরেন্টে অনেক দিন ধরে দরকার ছিল, বুঝলে? মাই প্লেজার। ব্রিলিয়ান্ট। এই যে প্রতিপক্ষের মাথার ভেতরে কি চলছে সেটা বুঝতে পারা, সেটা তো একটা বড় গুণ, ইজন্ট ইট অনি? অ্যাবসলিউটলি। আর তারপরে সেটা বুঝতে পেরে নিজের মতো করে প্রিপারেশন নিতে পারা, সেটা তো আরো বড় ব্যাপার। হাততালি, হাততালি। এক্স্যাক্টলি, পাপ্পি সিং ভালো কুক শুধু তাই নয়, ওনার প্রেজেন্স অফ মাইন্ডও খুব ভালো, সেটার উনি প্রমাণও দিয়েছেন। সো আমরা আমাদের ডিসিশনটা জানাতে চাই। দ্য ক্লিয়ার উইনার ইজ পাপ্পি সিং অ্যান্ড দ্য কন্ট্রাক্ট গোজ টু মিস্টার অনিরুদ্ধ রায় চৌধুরী। কংগ্রাচুলেশনস আমাকে নয়, পাপি সিং কে বলো, ও ডিজার্ভ করে। অফ কোর্স পপি সিং, ইধর आओ বেটা, ইধর आओ, ইধর। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। হাত গন্ধ আছে। দিস ইজ ভেরি ইনসাল্টিং ফর মি। আপনারা আমাকে অপমান করছেন। আপনারা তো ভুলে যাচ্ছেন যে আমি একজন ট্রেন্ড শেফ, আমার ডিগ্রি আছে, আর আপনারা আমার রান্নাকে রিজেক্ট করে এই লো ক্লাস অশিক্ষিত একটা নমুনা রান্না एक्सेप्ट করছেন। अरे चुप रहिए, छोटी मुंह भरी बात। सुन, अपना रान्ना है ना, इसके डिग्रीটাই আছে। হ্যাঁ, लेकिन ये पप्पी सिंह এর রান্নায় বাংলার মিষ্টির খুশবু আছে, বাংলার স্বাদ আছে, বাংলা মানে বাঙালিয়ানা, বাঙালিয়ানা আছে। আর এটা যদি আপনি বুঝে যেতেন না, তো সব চিটিপিটি করতেন না, চিটার কাহিকা। আমি কিন্তু পাপ্পি সিং এর কথায় একমত, কারণ আমাদের যে ফুড কোয়ালিটিটা দরকার ছিল সেটা ওর রান্নায় আছে। তুমি কোন মুখে এত বড় বড় কথা বলছো? তোমার ভাগ্য ভালো যে তোমাকে ডিসকোয়ালিফাই করিনি, তুমি চিট করেছো। তোমাদের রেস্টুরেন্টকে আমরা ব্যানও করে দিই।